শিক্ষা নাম্বার ১, ছাত্রের দেহ যেমন তার কাঁধে, হাতে আলিমের হাত রাখা নিজের প্রতি তার মনোযোগ আকর্ষণের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ধরুন আপনি কাউকে শেখাবেন, তার মাথায় একটু হাত রাখলেন, তার হাতে একটু হাত রাখলেন। অবশ্যই জেন্ডারের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনি পুরুষ হয়ে আপনার মেয়ে ছাত্রীর হাতে আপনি মাথায় অথবা হাতে হাত রাখেন, এটা আপনার জন্য জায়েজ নেই, সেটি না। পুরুষ হলে ছেলেরা ছেলে, মেয়েরা মেয়েদের, তারা করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অথবা তার মাথায় হাত রাখলেন, কোথাও কোথাও তার মানে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছেন, অথবা তার শোল্ডারে হাত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে কাজ করেছেন। এটা শিক্ষার একটা চমৎকার একটা মাধ্যম। ২ নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের একটি সুন্দর পদ্ধতি হলো কোনো কিছুর সাথে সাদৃশ্য প্রদান করা এবং উদাহরণ দেয়। দিস ভেরি বিউটিফুল। মানে তিনি কোনো একটি উদাহরণের মাধ্যমে তিনি এটি বলতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তিনি কিন্তু একটা এক্সাম্পল দিলেন যে তোমার দুনিয়ায় বেঁচে থাকাটা যেন একজন অপরিচিত লোকের মতো হয় অথবা একজন পথিকের মতো হয়। কি অসাধারণ এক্সাম্পল, তাই না? অথবা এক্সাম্পল প্রদান করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পদ্ধতি এবং সুন্নাহ পদ্ধতি। আপনি যখন কোনো কথা বলবেন তখন সম্ভব হলে আপনি এরকম উদাহরণ পেশ করে নেবেন ইনশাআল্লাহ। তৃতীয় শিক্ষা, তাহলে কোনো কিছু স্পষ্ট করার একটি পদ্ধতি হলো সাদৃশ্য দেয়া, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাদৃশ্য মানে হচ্ছে কোনো উদাহরণ পেশ করা, তিনি এটি করেছেন। ৪ নম্বর, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেওয়া জাওয়ামিউল কালিমের একটি অন্তর্ভুক্ত। মানে এই যে শিক্ষাটি বা এই যে হাদিসটি, যেটি খুব ছোট কথা কিন্তু কত লম্বা ব্যাখ্যা দেখুন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটা স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়েছিল, যে তিনি কম শব্দে অনেক বেশি কথা বলতে পারতেন, তার একটি নমুনা। পঞ্চম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ ধরে তাকে ওসিয়তের জন্য নির্দিষ্ট করেছেন। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু কেবল তার কাঁধে হাত রেখে তাকে এই কথাগুলো বলেছেন, ওসিয়ত করার জন্য তিনি নির্দিষ্ট করেছেন। দিস ওয়ান অফ দ্য স্পেশালিটিস অ্যান্ড দ্য প্রিভিলেজেস গিভেন টু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সো দিস ভেরি বিউটিফুল। আপনি আপনার ছাত্রদের মধ্যে তাকেই এরকম করবেন যাকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন, বা তাকে মনে করেন যে খুব পটেনশিয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনে করেছেন খুবই পটেনশিয়াল। তারপরের শিক্ষাটি হলো দুনিয়ার ভোগ সামগ্রী এবং এর প্রাচুর্য থেকে বিমুখ থাকার নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেয়া রিজিকই উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী। সূরা তাহা 131। তার মানে হচ্ছে আপনি অমুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছেন, বিত্ত বৈভব সম্পদ সৌন্দর্য, এগুলি দিকে তাকিয়ে আপনি হতাশ হবেন না অথবা আপনি ডিজেক্টেড ফিল করবেন না। কারণ আল্লাহ তাআলা এগুলোকে তাদের দুনিয়ার জীবনে তাদেরকে দিয়েছেন, কারণ আখিরাতে তাদের জন্য কিছু নাই, কিন্তু আপনার জন্য তো আখিরাতে ব্যাপক আছে। অতএব ডোন্ট ফিল ফ্রাস্ট্রেটেড অর ডিজেক্টেড, রিজেক্টেড, ডিসগাস্টেড, এটা আপনি মনে করবেন না। ফিল ডিলাইটেড বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এর চেয়ে অনেক অনেক বেশি রেখে দিয়েছেন আখিরাতে। তারপরে মুমিন দুনিয়াতে থাকে আগন্তুকের মতো, সে সেখানে আছে, তা তার আবাসস্থল নয়। সে তো নিজের সফর ও দেশে ফেরার প্রস্তুতি নেয় ব্যস্ত থাকবে। এখানে মানুষ তাকে কি ভাবলো তা তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। মানুষের মাঝে তার পরিচিত কম থাকায় সে পরোয়া করে না। হাসান রাহিমাহুল্লাহ বলেন, মুমিন দুনিয়াতে থাকে আগন্তুকের মতো, এতে সে সম্মান না পেলে অস্থির হয় না, আবার সম্মান অর্জনের জন্য প্রতিযোগিতা করে না। সে থাকে এক চিন্তায়, মানুষ থাকে অন্য চিন্তা। সুবহানাল্লাহ। আমরা এই কথাই বলেছিলাম যে আপনি ধরুন এই যে এখনকার যে কালচারের কথা আমরা বলছি, খুব পপুলার হতে হবে, পরিচিত হতে হবে, ভাইরাল হতে হবে, মানুষের কাছে আপনার অনেক প্রশংসা শুনতে হবে, ইত্যকার এই যে কাতরতায় লোকরা তারা অস্থির হয়ে আছে, ফলশ্রুতিতে লোকেরা তারা প্রশান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছে না। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু ব্যাখ্যাটি এরকমভাবে করেছেন যে আপনি এমনভাবে থাকুন, কে আপনাকে চিনলো, কে আপনাকে চিনলো না, কে আপনাকে প্রশংসা করলো, কে প্রশংসা করলো না, এগুলো আপনার দেখার বিষয় না। আপনার তো গন্তব্য একটা, তা হলো আখেরাত। অথবা আপনি আখেরাত বা জান্নাতের দিকে এগিয়ে কতটুকু যাচ্ছেন সেই ব্যাপারে আপনি আপনার নিজকে নিয়ে চিন্তা করুন। এই জন্যে আপনি পরিচিত হওয়ার প্রতিযোগিতায় আপনি লিপ্ত হবেন না কাইন্ডলি প্লিজ, বরং নিজের উন্নয়নের প্রতিযোগিতায় আপনি লিপ্ত হন। অষ্টম, আশাকে সংক্ষিপ্ত রাখা এবং উত্তম আমলের প্রচেষ্টা করার প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মানে খুব কম আশা রাখা, আমি অনেক কিছু করব, অনেক কিছুর মালিক হব, এগুলো আমাদেরকে সত্যিকার অর্থে আমাদেরকে করাপ্ট বা দূষিত করে দেয়।
আমাদের সকল ঘুম অথবা শান্তি এগুলো সব কিছু কেড়ে নেয়। এই জন্য আপনি ভালো কাজ করুন, এমনিতে আপনি প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। তারপরে যেইটি নবম, মোমেন এই দুনিয়ায় পথিকের মতো থাকে। সে এমন মুসাফির যার উদ্দেশ্য হল লক্ষ্যে পৌঁছা। চলার পথের প্রশান্তি এবং আরাম তাকে থামতে দেয় না। পথের চাকচিক্যময় দৃশ্যগুলো তাকে বেখেয়াল করতে পারে না। সুবহানাল্লাহ, এটাও একজন পথিক, তিনি আসলে একটা গন্তব্যে তিনি যাচ্ছেন। এই গন্তব্যে যাওয়ার পথে অনেক সুন্দর সুরম্য অট্টালিকা হতে পারে, অনেক বড় বাগান তার সামনে পড়তে পারে, হতে পারে যে খুবই মনোরম দৃশ্য, অথবা সেখানে কোনো ছায়া ঘেরা অনিন্দ সুন্দর কোনো দৃশ্য সেখানে থাকতে পারে, বাগান থাকতে পারে, সেখানে ঝর্ণা থাকতে পারে, নদী থাকতে পারে, খালবিল থাকতে পারে, বিশাল ফসলের মাঠ থাকতে পারে। কোনো কিছুই তাকে সেখানে আকৃষ্ট করে সেখানে দমিয়ে রাখে না, বরং সে অব্যাহতভাবে চলতে থাকে। হতে পারে কিছুক্ষণ দেখেছে, কিন্তু সে তার গন্তব্যে এগিয়ে গিয়েছে। এটি একজন মুসলিমের বা একজন মুমিনের অবস্থা। তিনি দুনিয়ার চাকচিক্য তাকে আটকে রাখতে পারে না, বরং তিনি আখিরাতের গন্তব্যে সর্বদাই তিনি অব্যাহতভাবে চলতে থাকেন এবং এগিয়ে যান। আমরা দশম যে উদাহরণটি বা শিক্ষাটি দেখছি তা হচ্ছে, মোমেন দুনিয়ার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না, আখিরাতের পরিবর্তে এর দ্বারা সে সন্তুষ্ট হতে পারে না। মানে দুনিয়ার জীবন নিয়ে সে প্রচণ্ড সন্তুষ্ট, পরিতৃপ্ত, তার একেবারে মজা, প্রচণ্ড ভালো লাগে। আখিরাতের ব্যাপারে সে চিন্তিত নয় এরকম না, বরং আখিরাতের ব্যাপারে চিন্তিত। দুনিয়া তার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সে ব্যস্ত থাকে। 11তম, প্রকৃত মুমিন সর্বদা আল্লাহর নির্দেশ মতো চলতে প্রস্তুত থাকে। সে সর্বদা আল্লাহর দাসত্বে থাকে। আল্লাহ তাআলার দাসত্ব সে গ্রহণ করেছে, দুনিয়ার দাসত্বে সে তার নিজকে বিলীন করে দেয়নি। 12তম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত মোতাবেক আমল করতেন। তার কথা থেকে সেটি স্পষ্ট, ইদা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যাবেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর একজন জীবন্ত প্রতিচ্ছবি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তিনি হুবহু তাই করতেন। যেমন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন এটি, তিনি সেখান থেকে এই ব্যাখ্যা নিয়ে তিনি তার জীবনটাকে সেভাবে কাটিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা দেখতে পাই 13তম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের ব্যাখ্যাকে ধারণ করেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা ঠিক তাই করেছেন, সেটাকে আমাদের জন্য আরও চমৎকার করে কিছু উদাহরণ নিয়ে তিনি স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন। 14, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা আকাঙ্ক্ষাকে সংক্ষিপ্ত রাখার ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যাবেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না, যার ব্যাখ্যা আমরা এর আগে করে এসেছিলাম। 15, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি মুহূর্তকে সৎকর্মের সুযোগ হিসেবে গ্রহণ করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, না, অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে পাথেয় সংগ্রহ করে নাও। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের জীবনকে কীভাবে আমরা কাটাবো, সময়কে কীভাবে কাটাবো, প্রত্যেকটি মুহূর্তকে আমরা গনিমত বা গুরুত্বপূর্ণ মনে করে যেন আমরা এটাকে প্রোডাক্টিভ খাতে যেন ব্যবহার করি, ব্যয় করি, সে কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা 16তম ব্যাখ্যা দেখছি, শিক্ষা, সুস্থতা আমল করার সুযোগ, সুস্থতার সময় আমলের প্রতি গুরুত্ব প্রদান করার ফলস্বরূপ অসুস্থ হলে বান্দার আমল নামায় ওই নেকি লেখা হয় সুস্থ অবস্থায় সে যা করতো, যেটা আমরা এর আগে বলে এসেছিলাম। অথবা আপনি সুস্থ অবস্থায় ভালো আমল করুন, ইবাদত করুন, আপনি অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতগুলো না করলেও আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 17, এই দুনিয়ার জীবন আখিরাতের পাথে অর্জনের সময়, অর্থাৎ আপনি আখিরাতে যে পাথে অর্জন করবেন, যে পথ এবং পাথেও নিয়ে আপনি আখিরাতে যাবেন এবং আখিরাতে আপনি জান্নাত অর্জন করবেন, তার জন্য দুনিয়াতে আপনাকে আমল করতে হবে, অন্য কেউ আমল করবে না আপনার পক্ষে। অথবা আপনি দুনিয়ায় আমল করে আখিরাতের জন্য আপনাকে অর্জন করে যেতে হবে ইনশাআল্লাহ। 18, সুস্থতা ও জীবন এমন দুটো নেয়ামত যার মূল্যায়ন শুধুমাত্র বুদ্ধিমানরাই করতে পারে। তারাই মেধা, বিচক্ষণতা, সবর এবং দূরদৃষ্টির অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সে কথাটি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ধোঁকায় নিমজ্জিত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানিয়া। সে ব্যক্তি জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে, আর ওই লোক দুর্বল যে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে অবাস্তব আশা পোষণ করে থাকে। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কথার পর আমরা যে অংশে এবার শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন আমরা যেন আমাদের সুস্থতাকে আমাদের নেয়ামত হিসেবে আমরা গ্রহণ করি, আমরা যেন জীবনকে নেয়ামত হিসেবে গ্রহণ করি, আমরা যেন সময়টাকে নেয়ামত হিসেবে গ্রহণ করি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারই প্রতিধ্বনি। রাসূল বলেছেন দুটো নেয়ামতকে মানুষ বুঝে না এবং ধোঁকায় তারা নিমজ্জিত থাকে দুটো নেয়ামত সম্পর্কে। একটা হচ্ছে যে তার সুস্থতার সময় সে কাজ করে না, সে হয়তো হেলায় অবহেলায় কাটিয়ে দিয়েছে, আড্ডায় কাটিয়ে দিয়েছে, অপ্রয়োজনীয় কাজে কাটিয়ে দিয়েছে, আনপ্রোডাক্টিভ কাজে কাটিয়ে দিয়েছে। আর একটা হলো তার অবসর সময় সে হাবিজাবি করে কাটিয়ে দিয়েছে। অথচ এই দুটো নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই দুটো নেয়ামতকে ব্যবহার করে পৃথিবীর সকল লোকেরা তারা সফল হয়েছে, আর যারা এই দুটো নেয়ামতকে ব্যবহার করতে পারেনি তারা সকলেই ব্যর্থ। সে কথাই এখানে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে তাই বলেছেন, সেই বুদ্ধিমান যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং সে আখিরাতের জন্য মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর ওই ব্যক্তি তো মূলত ব্যর্থ যে ব্যক্তি কেবল খারাপ কাজ করে, তার মনে যাচাই করে, তার মনের অনুসরণ সে করে, আল্লাহ রাসূল কি বলেছেন তা করে না, এবং সে মনে করে আমি তো যেহেতু মুসলিম, আমি তো কোনো না কোনো সময় আল্লাহ আমাকে মাফ করবে, আমি তো জান্নাতে যাবই, সেটা মনে করে এবং এর উপর ভিত্তি করে সে তার জীবন যাপন করে। সে ভাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি কাজের হিসাব নিকাশ করতে হবে। এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ শিক্ষাগুলো সব জানলাম। রয়েছে কিছু প্রশ্ন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ প্রশ্নগুলো করছি, আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন তারপরে আপনাদের জন্য রয়েছে কিছু শব্দার্থ। ওকে, এবার এই শব্দার্থগুলো লিখুন। গারিবুন, আবিরু, আসবাহা, আমসা। জাযাকুমুল্লাহু খায়রান। আজকের ক্লাস এখানে শেষ হলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে আল্লাহ অনেক কল্যাণ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।